তিনটে জিনিস পরিষ্কার, বাজেটটা ইস্যু না, এটা পরিষ্কার করে বলেছেন আদিত্যজি, মনীষজি। টিমটা যে প্লেয়ার অ্যাভেলেবিলিটি থাকবে বেটার টিম করবার জন্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে করতে হবে। সেকেন্ড থিং, ফরেন প্লেয়ার অ্যাজ পার কোচ ডিসিশন অর অ্যাডভাইস, সেগুলোতে আমরা যাব। প্রয়োজন হলে বিদেশেও গিয়েও টিম রিক্রুট করবার জন্য, প্লেয়ার রিক্রুট করবার জন্য তারও প্ল্যান করতে পারি। সিস্টেমে ঠিক হচ্ছে কি না, টাইমিং ফিক্সড হচ্ছে কি না, সেগুলোকে দেখব। এছাড়া বিভাস পুরোটাই পরিষ্কার করে বলেছে যে আমাদের মেডিকেল টিমটা খুব দরকার, তার কারণ গত বছর আমরা সবচেয়ে বেশি সাফার করেছি মেডিকেল গার্ড। সেইটার ভিতরে দু মাস ধরে এটা কাজ করছে ইন্টারনালি, একটা বাড়ি খোঁজার চেষ্টা করছে, বুঝে ওখানে নেওয়ার চেষ্টা করছে, সেই সব ডাক্তার, এইসব নিয়ে আমাদের আলোচনা হয়েছে। এরকম আলোচনা করতে থাকবো এবং ধীরে ধীরে কাজ হবে, বেরোবো, এটাই এক্সপেক্ট করবো আমরা। ঝুলনের ভূমিকা, আমরা ঝুলনের বক্তব্য হচ্ছে টিম সাফার করছে অনলি ফর আইএসএল, বাকি সে সর্বত্র সাফার করছে নট দ্যাট। আমাদের ওমেন্স টিম বেটার রেজাল্ট করছে, রিজার্ভ টিমও ভালো খেলছে, সবসময় চ্যাম্পিয়ন হয় তা না, চ্যাম্পিয়ন থেকে চ্যাম্পিয়নশিপে আছে কি না সেটা দেখার দরকার হয়। সেক্ষেত্রে ঝুলনকে যদি কখনো দরকার হয়, ঝুলন তো বেসিক্যালি মাটির থেকে অনেক লড়াইয়ে আছে। এই লড়াই ব্যাট ফেসটা কী করে ফেস করতে হয়, ও সেখানে কন্ট্রিবিউট করতে পারে প্লেয়ার এবং টিমের জন্য। যেভাবে আমরা ক্লাব কিংবা কোম্পানি ওকে ইউজ করতে চাইবো, ও ইউজ করতে ওতে রাজি আছে। ইস্টবেঙ্গল এবারে কি মহিলা ক্রিকেট দল গঠনের ব্যাপারে কিছু হচ্ছে? ওমেন্স ক্রিকেট টিম না, ওমেন্স ক্রিকেট টিম আমাদের ক্রিকেট সচিব বলতে পারবে, এটা সঞ্জীব আচার্য বলতে পারবে না, এক্স্যাক্ট আমার জানা নেই। অবশ্যই আশা করি।